ক্যাক রিপোর্ট নিয়ে নয়া সিদ্ধান্ত। রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মুখ্য সচিব। ক্যাক বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার রিপোর্ট মেনে নিল না রাজ্য সরকার। শুক্রবার নবান্নে এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। এদিনের সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মুখ্য সচিব সাফ জানিয়ে দেন, ক্যাক রিপোর্ট রাজ্য সরকার মানতে পারছে না কিছুতেই। এই রিপোর্টে বিভিন্ন দপ্তরের অধীনস্থ কেন্দ্রীয় প্রকল্পগুলির পর্যালোচনা করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, সমস্ত প্রকল্পের ব্যবহৃত শংসাপত্র নিয়ম মোতাবেক পাঠানো হয়েছে দিল্লিতে নির্দিষ্ট মন্ত্রকের কাছে, আর তার উপর নির্ভর করে টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কোনো প্রকল্পে ইউটিলাইজেশন সার্টিফিকেট বকেয়া নেই। আসলে এই রিপোর্টে সঠিক তথ্য সামনে আসেনি, আর সে কারণে এই রিপোর্ট আমরা মানতে পারছি না। আর কি বললেন মুখ্য সচিব শুনে নেব। উল্লেখ্য, ক্যাক রিপোর্ট নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ খরচের শংসাপত্র বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না করার অভিযোগ এসেছিল এই রিপোর্টে, যদিও তা খারিজ করে দেওয়া হয়েছে। এই যে রিপোর্ট আছে তার মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জন্য বলা হয়েছে কি ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে 2,29,000 টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করা হয়নি। এইটাতে আমরা ভালো করে রিপোর্টটা পড়েছিলাম, সিএজি রিপোর্টটা পড়েছিলাম। তার মধ্যে কিছু কিছু জিনিস আছে, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এক নম্বর হচ্ছে কি এই যে রিপোর্ট আছে এটা স্টেট গভর্নমেন্ট মানতে পারছে না। এটা বলা যেতে পারে একটা ভুল রিপোর্ট আছে, সঠিক তথ্য এর মধ্যে থেকে আসছে না। কারণটা আমি বলছি, তার আগে আমি বলে দিই, এখানে এই রিপোর্টে 8টা ডিপার্টমেন্ট স্পেসিফিক্যালি উল্লেখ করা হয়েছে। আমাদের ওখানে আলাদা করে উল্লেখ আছে কি এইগুলো দপ্তর সব থেকে বেশি ইউসি পেন্ডিং আছে। আমরা তারপরে কি করলাম, আমরা এই সমস্ত এই 8টা দপ্তরকে বললাম কি আপনাদের যা যা আমাদের ইউসি পেন্ডিং বলছে সেই রিপোর্টটা দিন। ওরা যে রিপোর্ট দিয়েছে ওটাতে দেখা যাচ্ছে কি আমরা সমস্ত ইউসি গুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে কনসার্ন মিনিস্ট্রি আছে, এটাতে আমরা অলরেডি সমস্ত 2021 পর্যন্ত যা যা ছিল তারপরেও যা হয়েছে, 21 পর্যন্ত নেই, 21, 22, 23 পর্যন্ত যেগুলো যেখানে দেওয়ার দরকার ছিল সবই ইউসি আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রিগুলোকে জমা করেছে বিভিন্ন দপ্তর থেকে। এটা বোঝা যাচ্ছে কি ওখান থেকে কি যেখানে এটা ইউসি পায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে যে কোনো মিনিস্ট্রি, তারপরেই ফার্দার এলোকেশন অফ ফান্ডস করে। আমরা যত চিঠি পেয়েছি এলোকেশন অফ ফান্ড বা স্যাংশন অফ ফান্ড যখন পেয়েছি, আমাদের ওখানে উল্লেখ থাকে কি আপনি এখান থেকে বা যে কোনো স্টেট থেকে কোনো ইউসি পেন্ডিং নেই, ওখানে ক্লিয়ারলি লেখা থাকে। তার মানে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ইউসি সাবমিট করেছি, তারপরে গভর্নমেন্টে আমাদেরকে ফান্ড দিয়েছে। 2,29,000 কোটি টাকা বলা হচ্ছে, এটাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে। এর কারণটা হচ্ছে রিপোর্ট হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডেড 2021, কিন্তু আপনারা যদি রিপোর্টটা দেখেন সিএজি রিপোর্টটা, ওখানে দেখবেন ওই পাতাতে লেখা আছে 2002-03 থেকে রিপোর্টটা ধরছে। তার মানে মোটামুটি 20 বছরের রিপোর্ট কে যোগ করে বলছে 2021-এর রিপোর্ট আছে। সেই জন্য একটা এটা মনে হচ্ছিল একটা ভ্রান্তি তৈরি হচ্ছে কি 2021 সালের রিপোর্টে এত টাকার ইউসি দেওয়া হয়নি। সেই জন্য আপনাদের সামনে এটা বলা হচ্ছে এটা 2002-03 থেকে ওরা বলছে রিপোর্ট, কিন্তু এটা বুঝতে পারছি না 20 বছর ধরে যদি ইউসি দেওয়া হয়নি, তাহলে এটা তো সিএজি আমাদের এজিকে অ্যাকাউন্টেন্ট জেনারেল যারা যারা অডিট করেন তাদেরকে তো প্রতি বছরই বলা যেতে পারতো কি আপনাদের এই বছর ইউসি পেন্ডিং আছে, তারপর আগামী অডিটে বা যখন অডিট পারা করে সঙ্গে সঙ্গে এটা মিট আপ করে দেওয়া হয়।